এলইডি বাল্ব যখন খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যাওয়ার পর রিপেয়ারিং করার পর যে পদ্ধতি রিপেয়ারিং করুক, সেই রিপেয়ারিং বা রিপেয়ারিং করার পর এলইডি বাল্বটা যে সমস্যাটা বেশিরভাগ হয়, এলইডি বাল্ব রিপেয়ারিং করার পর বেশি দিন করে যায় না, অল্প দিনেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, মিনিমাম ৫ থেকে ৬ বছর আপনারা ব্যবহার করতে পারবেন। সেরকমই একটা টিপস আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো, যে কেউ এই কাজটা করতে পারবেন। কেননা এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার যে পদ্ধতি, এই পদ্ধতিটা কম বেশি মোটামুটি সবারই জানা আছে। কিন্তু এলইডি বাল্বটা কিভাবে দীর্ঘদিন longevity করানো যায় বা দীর্ঘদিন ৫ থেকে ৬ বছর কিভাবে এলইডি বাল্বটাকে ব্যবহার করবেন, সেটা কিন্তু অনেক জনেরই জানা নাই। আমি ওরকমই একটা সিস্টেম দেখিয়ে দেবো, যেটা করলে আপনারা ৫ থেকে ৬ বছর ব্যবহার করতে পারবেন বা বারবার যে এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়, সেইখান থেকে পুরোপুরিভাবে রেহাই পেয়ে যাবেন। এবার কিভাবে এই এলইডি বাল্বগুলোকে ফুল প্রোটেকশন করবেন, কিভাবে ৫ থেকে ৬ বছর ব্যবহার করবেন, আমি একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। এইখানে আমি এলইডি বাল্বটাকে ডিফিউজারটাকে খুলে নেব। তো ডিফিউজারটাকে খোলা আমার ২-১ বার হয়ে গেছে, তার জন্য হাতে করেই খুলে যাবে। যাদের ক্ষেত্রে একবার খোলা হবে, তাদেরকে কিভাবে খুলতে হবে, সেই পদ্ধতি আমি অনেক ভিডিওতেই বলে দিয়েছি। ট্যান্সার ব্লেড দিয়ে বা ওপেনার দিয়ে এরকম গায়ে হালকা করে চাপ মারলেই খুলে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এইখানে যে এলইডি বাল্বটা আছে, এলইডি বাল্বটা পুরোপুরিভাবে রিপেয়ারিং করা আছে। আর রিপেয়ারিং করার পদ্ধতি অনেক রকম পদ্ধতি আছে। আপনাদের যেটা ভালো লাগবে, যেটা মনে হবে সেটাই করবেন। কেননা আমারও এলইডি বাল্ব কিভাবে রিপেয়ারিং করবেন, সেই বিষয় নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে। আপনারা দেখে নেবেন। আর এবার রিপেয়ারিং করার পর যে কিভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন বা বারবার করে নষ্ট হয়ে যায়, সেখান থেকে কিভাবে রেহাই পাবেন, সেটা আমি দেখিয়ে দেবো এখানে এই ভিডিওটার মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করলাম। এখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে রেডি আছে। এখানে লাইটটাও আমি দেখিয়ে দিলাম, লাইটটা কতটা লাইট। এবার সমস্যা হচ্ছে, লাইট ঠিকই থাকে, লাইটে কোনো সমস্যা হয় না। কিন্তু কি হয়, বেশি দিন করে longevity করানো যায় না, অল্প দিনেই নষ্ট হয়ে যায়। আমি এটা আপনাদেরকে সিস্টেমটা আমি ১ম এই বলে দিয়েছি, দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। মিনিমাম ৫ থেকে ৬ বছর আপনারা ব্যবহার করতে পারবেন। সেরকমই একটা সিস্টেম আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। তো বেশিরভাগ ক্ষেত্রে এলইডি বাল্বের ক্ষেত্রে ভিতরে যে ডাইভার সার্কিট আছে, ডাইভার সার্কিটটা কম খারাপ হয়। বেশিরভাগ ক্ষেত্রে উপরে যে এমসিবিসিবি প্লেটটা আছে, এই এমসিবিসিবি প্লেটের উপরে যে এসএমডি এলইডি গুলো আছে, এই এলইডি গুলো বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়ে যায়। কিন্তু আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এই সিস্টেমটা রিপেয়ারিং করার পর বা আগে যদি করে নেন, তাহলে কি হবে, এখানে কোনো ধরনের এখানে যে এলইডি গুলো আছে, এসএমডি এলইডি গুলো সহজে নষ্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন ২ টো তার আছে। এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন ২ টো তার আছে, একটা রেড কালারের, একটা ব্লাক কালারের। এই দুটো তারের মধ্যে একটা তারকে আমি খুলবো। যেকোনো একটা তারকে খুলবো। তো আপনারা চেষ্টা করবেন প্লাস দিকে যে তারটা আছে, রেড কালারের যে তারটা আছে, এই তারটাকেই খুলে নেওয়ার চেষ্টা করবেন। এই তারটাকে আমি খুলে নেবো। খুলে নেওয়ার পর এইখানে আমি একটা পার্টস লাগাবো। যে পার্টসটা আপনারা এভেইলেবল পেয়ে যাবেন পুরো কোনো রকম খরচা ছাড়া ফ্রিতেই পাবেন। আর কিনতে গেলে মাত্র ১০ পয়সা থেকে ২০ পয়সা দাম, তার বেশি দাম নেয়। এইখানে আমি এই রেজিস্ট্যান্সটাকে লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রেজিস্ট্যান্স নিয়েছি। এই রেজিস্ট্যান্সটাকে লাগাবো। এই রেজিস্ট্যান্সের মানটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে যেকোনো একটা, এর কোনো রকম দিক নাই, নন পোলার যেকোনো দিকে আপনারা লাগাতে পারবেন। এতে কোনো রকম সমস্যা নাই। অনেক সময় কি হয়, ডাইভার সার্কিট থেকে যে হাই ভোল্টেজটা আসে, সেই হাই ভোল্টেজের কারণে এইখানে এমসিবিসিবি প্লেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই রেজিস্ট্যান্সটা লাগানোর ফলে হাই ভোল্টেজটাকে পুরোপুরিভাবে রোধ করবে, বা বেশি হাই ভোল্টেজ হলে রেজিস্ট্যান্সটা ফিউজ হয়ে যাবে। সেক্ষেত্রে এমসিবিসিবি প্লেটটা পুরোপুরিভাবে বেঁচে যাবে, কোনো রকমভাবে খারাপ হবে না। সে কারণে এই রেজিস্ট্যান্সটা লাগানো। তো এই রেজিস্ট্যান্সটা লাগালে আপনারা দীর্ঘদিন ধরে অবশ্যই ব্যবহার করতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। এইখানে আমি এই রেড কালারের যে তারটা আমি খুলেছিলাম বা প্লাস তারটা যেটা খুলেছিলাম, এইখানে আমি একটা লাইক পুরোপুরিভাবে এমসিবিসি প্লেটের সাথে সংযুক্ত করেছি। আর একটা তারকে এইখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি। লাইটটা আপনাদেরকে আমি জ্বালিয়ে দেখিয়ে দিয়েছিলাম ১ম এ। আবার একবার আমি জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে। লাইটে কোনো রকম পরিবর্তন হবে না। এখানে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এবার আমি ডিফিউজারটাকে লাগাবো। ডিফিউজারটাকে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। একদম লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। লাইট যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে। এতে করে আপনারা দীর্ঘদিন ধরে এলইডি বাল্বগুলোকে অবশ্যই ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে যেমন লাইট ছিল তেমনই লাইট। আর আপনারা দীর্ঘদিন অবশ্যই ব্যবহার করতে পারবেন। তবে রিপেয়ারিং করার আগেও যদি আপনারা এই কাজটা করে নেন তাহলেও হবে, বা রিপেয়ারিং করার পর যদি করেন তাহলেও এই কাজটা করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা নাই। তবে গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো আছে, সেই এলইডি বাল্বের ক্ষেত্রেই এই কাজটা করতে পারবেন। নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো আছে সেক্ষেত্রে আপনারা করতে পারবেন না। গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বের মধ্যেই এই কাজটা আপনারা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।
তবে একটা জিনিস না বললে নয়, এই ধরনের যে এলইডি বাল্বটা আমি রিপেয়ারিং করে দেখালাম, এটা ওরিয়ন কোম্পানি। আপনাদের কাছে যেকোনো কোম্পানি হতে পারে বা যেকোনো ওয়ার্ডের হতে পারে, 9 ওয়ার্ডের হতে পারে বা 10 ওয়ার্ডের হতে পারে, 20 ওয়ার্ডের হতে পারে, যেকোনো ওয়ার্ডের হতে পারে। এতে কোনো রকম সমস্যা নাই। এই কাজটা কিন্তু সেম প্রসেস, এইভাবেই আপনারা কাজটা করবেন। ওকে, থ্যাংক ইউ।